খুব সহজে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিলিট করবেন চলুন। প্রথমে আমরা যাব pantheon.io, গুগল গিয়ে সার্চ করব pantheon.io। এই যে pantheon.io, এখানে প্রথম যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করব। এখান থেকে এই যে লোগোটা আছে এখানে ক্লিক করব। এখন আমরা প্যান্থিয়নের ড্যাশবোর্ডে চলে যাব। দুইটা সাইট তৈরি করা যায়, তো আমি একটি সাইট তৈরি করেছিলাম, এখন ডিলিট করব। তো এর জন্য আমাদের সাইট লিস্টে চলে যেতে হবে। এই যে বাম পাশে ক্লিক করলে এই যে সাইট লিস্ট, এই দেখুন আমি একটা সাইট তৈরি করেছিলাম শপিং সেন্টার নামে, এইটা আমি এখন ডিলিট করব। এখানে ক্লিক করব। লোড হচ্ছে, এই যে দেখুন আমরা সাইটের ভিতরে চলে আসছি। এখন এখান থেকে আমাদের যেতে হবে সেটিংয়ে। এই যে সেটিং অপশন, এখানে দেখুন লেখা আছে ডিলিট সাইট, এখানে যাব। এখান থেকে ডিলিট সাইটে ক্লিক করব। দেখুন আমাদের যে সাইটে ডিলিট করবো সেই নামটা চলে আসছে। এইটা সেম কপি করে একদম এখানে বসাই দেবো, সেম এখানে বসাই দেবো, কপি পেস্ট। এই যে এখন ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করতে হবে এখানে, যেহেতু লোডিং হচ্ছে। এই দেখুন সোজা আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ড নিয়ে আসছে। দেখুন এই যে আমাদের এখানে একটা সাইট ছিল আগে, দেখছেন এখন নাই। এইভাবে খুব সহজে আমরা প্যান্থিয়নের সাইট ওয়ার্ডপ্রেসের ডিলিট করতে পারবেন। এখন আমরা প্যান্থিয়ন অ্যাকাউন্ট ডিলিট করব। তো চলুন, এর জন্য ডান পাশে যে লোগো আছে এখানে ক্লিক করব। এখানে প্রফেশনাল সেটিংয়ে যাব, এখান থেকে নিচে যাব, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। কনফার্ম হওয়ার জন্য এই ঘরে একটা ক্লিক করতে হবে এবং ডিলিট অ্যাকাউন্ট, ওকে। একটু লোডিং হবে। এই দেখুন হয়ে গেছে, আমাদের প্যান্থিয়ন অ্যাকাউন্ট ডিলিট হয়েছে। ওয়ার্ডপ্রেসে যে সাইট তৈরি করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। খুব সহজে দেখলেন কিভাবে একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ধন্যবাদ সবাইকে।